আল্লাহ নবীর একজন সাহাবী নাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মারের মার নাম সুমাইয়া। মা সন্তান দুইজনকে রাস্তা থেকে গ্রেফতার কইরা আবু জেহেল একটা ফিলারের সাথে শক্ত করে বাঁধছে। আম্মারের মনটা নরম নরম ভাব। আবু জেহেল বলেন, আম্মার কালিমা ছাড়বা, না হয় তোমার মাকে লাঞ্ছিত করব। মার মনটা এই অবস্থায় দিকে সন্তানের মনটা নরম নরম ভাব। হযরতে সুমাইয়া এবার ডাক দিয়া বলে, আরে আমার সন্তান আম্মা, সাবধান সাবধান, জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়বে না, ঈমান ছাড়বে না। লম্বা শুধু আলোচনা, পায়ের নিচে হাত রেখে বলি, এদিক সেদিক তাকায় না, ডিস্টার্ব করেন না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা সুমাইয়া বলতেছেন, আম্মার আমার মনে হয় আমি আর বাঁচব না, শহীদা হয়ে যাব। আমার মনে হয় শাহাদাতের তামান্না পান করে ফেলব। সাবধান, ঈমান ছাড়বে না। কিছুক্ষণ পর হযরতে সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু ঈমান ছাড়লেন না। আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য কইরা কোরআনের এক আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো নবীর সাহাবী আম্মারের মতো ঈমান, তোমরা ঈমান আনো সুমাইয়ার মতো ঈমান। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ নবীর একজন সাহাবী নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 সেনাবাহিনী নিয়ে, সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছেন। যাইতেছেন কিছুক্ষণ যাওয়ার পরে গিয়ে দেখেন দজলা নদী, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। কাফের বেঈমানরা আগে থেকে যানবাহন সরায় ফেলছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজের চেহারাটাকে একটু ঘুরাইয়া পিছনের দিকে তাকালেন, তাকায়া বুঝাইতে চান, আমি এখন যেই কাজটা করব তোমরা সেম কাজটা করবা। এই কথা বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজের ঘোড়াটাকে দজলা নদীর ভিতরে নামায়া দিলেন। সাথে সাথে 12,000 সাহাবায়ে কেরাম প্রত্যেকে যার যার ঘোড়া নদীর ভিতরে নামায়া দিলেন। ওই পার থেকে কাফের বেঈমানরা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখে যে নদী পার হইয়া ওই পারে চলে গেলেন। কাফের বেঈমান বলে, নবীর সাহাবী আমরা কি দেখছি আপনারা জানেননি? বলেন না। ডাক দিয়া বলেন, নবীর সাহাবায়ে কেরাম আমরা দেখছি একটা ঘোড়া মরুভূমি দিয়া চললে ঘোড়ার পায়ের নিচ থেকে যেমন ধুলা বালি কণাগুলি উঠতে থাকে, ঠিক প্রত্যেকটা ঘোড়া নদী পার হইয়া ওই পারে আসার সময় ঘোড়ার পায়ের নিচ থেকে ধুলা বালি কণাগুলি উঠতেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো ঈমান। আল্লাহ নবীর একজন সাহাবী নাম সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উলামায়ে কেরাম আছে বুঝবেন, সফিনা শব্দের অর্থ হইল পানির জাহাজ, কিন্তু এই সাহাবীর নাম সফিনা কেন রাখা হইল? আল্লাহ নবী বলেন, আমি একদিন দেখলাম জাহাজ তো মাল নিয়ে নদী দিয়ে চলে, কিন্তু আমার এই জাহাজটা বুড়া বুড়া মানুষের মাল কাঁধে একা নিয়ে জমিন দিয়ে চলতে আরম্ভ করলেন। এই দৃশ্য দেখে আমার নবী বলেন, আমার এই সাহাবীর নাম আজকে থেকে সফিনা। সফিনা বলেন, তোমরা কেউ কোনোদিন আমার নাম ধরে ডাকবা না, আজকে থেকে আমার নাম হলো সফিনা। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিনের ঘটনা, আমি জঙ্গল থেকে বের হয়ে যখন যাইতেছি সবার পিছনে পইরা গেলাম। এমন সময় একটা নেকড়ে বাঘ আমার দিকে আগে আগে আসতেছে। আমি বললাম, বাঘরে তুই আমারে চিনিসনি? আমি নবীর সাহাবী, আমার নাম সফিনা। যেই মাত্র এই কথা বললাম, বাঘটা নিচের দিকে মাথা দিয়া লেজটা এমন ভাবে ঘুরায় আর বলতে থাকে, এ নবীর সাহাবী, আমি তোমারে চিনি নাই, তবে এই জঙ্গলে তুমি নিরাপদ না, আরো কেউ তোমারে আক্রমণ করতে পারে, তুমি আগে আগে যাও, আমি তোমার পিছনে পিছনে আসতে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো নবীর সাহাবী সফিনার মতো ঈমান। বলতে চাচ্ছিলাম যেই কথাটা মূল কথা, ইসলাম নামক গাছের নিচে সাহাবায়ে কেরাম রক্ত নয়, রক্ত নয়, রক্ত নয়, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিছে। এজন্য মুসলমান তো এমন মুসলমান যারা ঈমান দিতে জানে না, কিন্তু জীবন দিতে জানে, জীবন দিতে জানে। এই আমার মুসলমান কলিজার টুকরা ভাইরা, আমি বলতে চাইছিলাম মুসলমান যুবকেরা দিন দিন আল্লাহর কোরআনের জ্ঞান না থাকার কারণে মুসলমান যুবকগুলি দিন দিন নিচে নামতেছে না, উপরের দিকে উঠতেছে, নিচে নামতেছে, নিচে নিচে। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
এ দুনিয়ার মুসলমানেরা, এ দুনিয়ার ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যদি আমি আল্লাহর ভয় কলিজার ভিতরে নিয়া ওয়াজ মাহফিল আইসা শেষ পর্যন্ত তাইকা দোয়া করে বাড়িতে যাইতে পারো, আমি আল্লাহ কারো না কারো হাতকে উশিলা বানায়া তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিতে পারি। এই ক্ষমতা আমার মালিকের আছে না?